ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, এখন পর্যন্ত কতজন ফর্ম সংগ্রহ করেছেন, সার্বিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে বিস্তারিত জানাবেন। দেখুন, নির্বাচন কমিশন এই নারী আসনে যখনই প্রার্থীর দেওয়ার কথা বলেছে তখন থেকে কিন্তু আজকে সকাল 11টায় এই শুরু হয়েছে মনোনয়ন দেওয়ার কার্যক্রম, এবং সেটি কিন্তু সকাল 11টা থেকেই শুরু করেছে বিএনপি। এবং আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর যারা নারী প্রার্থী রয়েছেন, যারা সংসদে আসনে যেতে চান, এবং তারা কিন্তু তাদের ফর্ম সংগ্রহ করছেন। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়েছেন, এবং যারা আজকে ফর্ম তুলেছেন তারা কিন্তু আজকে অনেকে আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে এই যে বিএনপি 16 বছর 17 বছর পরে ক্ষমতায় এসে এখন বিএনপির সাধারণ যে নারী আসনের সংরক্ষিত আসনে তাদেরকে প্রার্থী হিসেবে নিচ্ছে, এবং কেন তারা এখানে যোগ্য এবং তারা কেন সংসদে যেতে চান। তো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা 17 বছর তারা কিন্তু এই বিভিন্ন রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এবং তারা চান দল তাদের মূল্যায়ন করবেন। এবং রিজভী সাহেবও কিন্তু সেই একই কথা বলেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই তাদের আনাগোনা রয়েছে, এবং আজকে সারা দিনই কিন্তু এটি চলবে, এবং আগামী 12 তারিখ পর্যন্ত এই মনোনয়ন তোলার কার্যক্রম চলবে। আসলে এই ছিল বিএনপি কার্যালয় থেকে শেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।